এই প্রথমবারের মতো সংসদে দাঁড়িয়ে পে স্কেল গ্যাজেট ও পেনশনভোগীদের নিয়ে ৫টি সুখবর দিলেন প্রধানমন্ত্রী। তো দর্শক, নবম পে স্কেলের আজকের গুরুত্বপূর্ণ নিউজটি শেষ পর্যন্ত দেখুন এবং শুরুতেই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। তো দর্শক, সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে জাতীয় সংসদে আজ এক ভাষণ দিলেন মাননীয় প্রধানমন্ত্রী। এই যাবৎকালে প্রথমবারের মতো সরাসরি জাতীয় সংসদের অধিবেশন কক্ষে দাঁড়িয়ে তিনি সরকারি কর্মচারীদের নতুন পে স্কেল গ্যাজেট এবং পেনশনভোগীদের সুবিধার্থে মোট 5টি বড় ধরনের যুগান্তকারী সিদ্ধান্ত ও সুখবর আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছেন। দেশের চলমান অর্থনৈতিক গতিশীলতা ধরে রাখা এবং সরকারি কর্মচারীদের জীবনযাত্রার মান নিশ্চিত করার লক্ষ্যেই সরকার এই বৈপ্লবিক পদক্ষেপ গ্রহণ করেছে বলে জানান তিনি। প্রধানমন্ত্রীর এই স্বতঃস্ফূর্ত ঘোষণার পর সংসদ কক্ষে এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয় এবং উপস্থিত সংসদ সদস্যরা করতালি দিয়ে এই ঐতিহাসিক সিদ্ধান্তকে স্বাগত জানান টেবিল চাপড়ে। প্রথম ও সবচেয়ে বড় সুখবর হিসেবে নতুন পে স্কেল গ্যাজেট বাস্তবায়নের সুনির্দিষ্ট দিনক্ষণ ও কাঠামো তুলে ধরেন প্রধানমন্ত্রী। জীবনযাত্রার বর্তমান ব্যয় এবং মূল্যস্ফীতির সার্বিক পরিস্থিতি বিবেচনা করে সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য একটি সুষম ও আকর্ষণীয় বেতন কাঠামো চূড়ান্ত করা হয়েছে, যা আগামী মাসের প্রথম দিন থেকেই কার্যকর হতে যাচ্ছে। সংসদ কক্ষে ভাষণকালে প্রধানমন্ত্রী স্পষ্ট জানান যে প্রশাসনের গতিশীলতা বজায় রাখতে এবং কর্মকর্তা-কর্মচারীদের কাজের প্রতি উৎসাহ বৃদ্ধি করতে এই পে স্কেল বাস্তবায়ন সময়ের দাবি ছিল। দীর্ঘদিন ধরে বিভিন্ন মহল থেকে পে স্কেল বাস্তবায়নের বিষয়ে নানা গুঞ্জন ও কৌতূহল থাকলেও সংসদে প্রধানমন্ত্রীর নিজস্ব মুখে এই আনুষ্ঠানিক ঘোষণা আজকের সরকারি কর্মকর্তা-কর্মচারীদের পরিবারে এক বিশাল স্বস্তি দিয়েছে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। দ্বিতীয়ত, শতভাগ পেনশন সমর্পণকারী প্রবীণ পেনশনারদের জন্য এক বিশাল মানবিক ও ঐতিহাসিক উপহারের কথা ঘোষণা করা হয়। যারা অতীতে শতভাগ পেনশন তুলেছিলেন এবং পরবর্তীতে চরম আর্থিক সংকটে পড়েছিলেন, তাদের বিষয়টি বিশেষ বিবেচনায় নিয়ে সরকার পুনঃপেনশন সুবিধা প্রদান ও তদনুযায়ী মাসিক ভাতা পুনঃস্থাপনের চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে। এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী উল্লেখ করেন, জীবন সায়ান্নে দাঁড়িয়ে দেশের প্রবীণ ও অবসরপ্রাপ্ত নাগরিকেরা যাতে কোনো রকম আর্থিক অনটনে না ভোগেন তা নিশ্চিত করা সরকারের অন্যতম প্রধান নৈতিক দায়িত্ব। প্রধানমন্ত্রীর এই পদক্ষেপের ফলে হাজার হাজার প্রবীণ পেনশনভোগী পরিবারের দীর্ঘদিনের দুশ্চিন্তা মুক্তি হতে যাচ্ছে। তো তৃতীয় সুখবর হিসেবে পেনশনভোগীদের জন্য চিকিৎসা ভাতা এবং বার্ষিক উৎসব ভাতার পরিমাণে অভাবনীয় বৃদ্ধির সিদ্ধান্ত জানানো হয়। বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে অবসরপ্রাপ্ত কর্মচারীদের ওষুধপত্র ও স্বাস্থ্য সেবায় তুলনামূলক বেশি অর্থ ব্যয় করতে হয়। এই বাস্তবতাকে সম্মান জানিয়ে সরকার তাদের জন্য বর্তমান চিকিৎসা ভাতা বহুগুণে বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে। তো দর্শক, এছাড়া কিন্তু পরবর্তী চতুর্থ যে সুখবরটি রয়েছে, সরকার ডিজিটাল ও নাগরিক বান্ধব সেবা ব্যবস্থার অংশ হিসেবে পেনশন বন্টন প্রক্রিয়ার অভূতপূর্ণ সংস্কার বিষয়ে এখন থেকে কোনো প্রকার হয়রানি, ফাইল জটিলতা বা লাল ফিতার দৌরাত্ম ছাড়াই সরকারি চাকরির মেয়াদ শেষ হওয়ার সাথে সাথে স্বয়ংক্রিয়ভাবে পেনশনভোগীর ব্যাংক অ্যাকাউন্টে তাদের বকেয়া টাকা জমা হয়ে যাবে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের যে কোনো গুরুত্বপূর্ণ নিউজ সবার আগে পেতে। তো দর্শক, পঞ্চম শেষ সুখবরটি হচ্ছে প্রধানমন্ত্রী সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের তাদের সন্তানদের উচ্চশিক্ষা, আবাসন এবং চিকিৎসা তহবিলে বিশেষ সরকারি অনুদান বৃদ্ধির ঘোষণা দেন। স্বল্প সুদে ঋণ, গৃহ ঋণ সুবিধা সম্প্রসারণের পাশাপাশি সরকারি কর্মচারীদের পরিবারের সদস্যদের সুচিকিৎসা এবং মেধাবী সন্তানদের উচ্চশিক্ষায় বিশেষ স্কলারশিপ প্রদানের ব্যবস্থা জোরদার করা হয়েছে। সংসদে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী তার বক্তব্যের শেষাংশে আশা প্রকাশ করেন যে এই 5 দফা ঐতিহাসিক সুবিধা বাস্তবায়নের মাধ্যমে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা দ্বিগুণ উৎসাহ এবং নিষ্ঠার সাথে দেশ সেবায় আত্মনিয়োগ করবেন। তো দর্শক, নবম পে স্কেলের যে কোনো গুরুত্বপূর্ণ নিউজ সবার আগে পেতে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।